নমস্কার বন্ধুরা, নিফটি প্রেডিকশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা বাংলাতে একটি চ্যানেলের মাধ্যমে সম্ভবত নিফটি কী ধরনের মুভমেন্ট করতে পারে তার একটা অ্যানালিসিস করবার চিন্তাভাবনা করেছি। এখন আজকের দিনে যারা ট্রেডিং বন্ধুরা, মানে আমি যেহেতু বাংলায় কথা বলছি, তার মানে আমি এই ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আমার ওয়েস্ট বেঙ্গল বন্ধুদের জন্য। শেয়ার মার্কেট প্রচুর লোকজন করছেন, রিটেলাররা সবসময় লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং নিফটি আজকে যেভাবে মুভমেন্ট করেছে সেক্ষেত্রে যদি আপনারা, যেহেতু রিটেলার যারা হয় তারা অল্প পয়সা দিয়ে শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন, এবং এখানে একটা বড় কথা হলো যে যে মুভমেন্ট আজকে যদি আমরা দেখি তো সেই মুভমেন্টের মার্কেটে মিসিং ছিল, এবং তার ফলে কি হলো, যারা অল্প পয়সা দিয়ে কল পুট এই সমস্ত কিছু কিনেছেন তাদের প্রিমিয়ামগুলো ডিকে হয়ে গেল, এবং আলটিমেটলি সেটা লসের দিকেই চলে গেল। তার কারণ হলো কি, আপনারা যেভাবে চিন্তাভাবনা করছেন যে সাডেনলি মার্কেট বিশাল বড় মাপের পিক নিয়ে নেবে এবং আপনাদের জিরো টু হিরো কল সাকসেসফুল হয়ে যাবে, এরকমভাবে কিন্তু মার্কেট চলে না। কিছু কিছু দিন দেখা যায় যে মুভমেন্ট চলে আসছে। আপনাদেরকে একটা জিনিস দেখতে হবে, 22,900, এই 22,900 লেভেলে লাস্ট 4-5 দিন ধরে নিফটি যেখানেই থাকুক না কেন 22,900-তে চলে আসছে। বেশ কিছু ট্রেডিং সেশন ধরে এই একই সিনারিও চলে আসছে। এর ফলে আপনাদের কল পুটের যে চেন রয়েছে সেই চেনের মধ্যে দিয়ে দেখা যেতে পারে, যেটা ধরুন আপনি একটা কল কিনলেন যে 4 টাকা হয়ে গেছে, 22,850 ধরুন, 22,850 3টের সময় দেখছেন, আর 2:30 সময় দেখছেন 4 টাকা হয়ে গেছে। তখন আপনি ভাবলেন হয়তো সমস্ত এশিয়ান মার্কেট এখানে নেগেটিভ চলছে, তো এখানে নিফটিও একটা বিশাল বড় গ্যাপ চলে যাবে, একটা সুইং দিতে পারে, এবং সেক্ষেত্রে আপনার একটা প্রফিট, জিরো টু হিরো কল যেটাকে বলে, প্রফিট জেনারেট হতে পারে। কিন্তু দেখুন মার্কেট কী করলো, ঠিক তার উল্টো কাজ করলো। যে সমস্ত লোকজন বিশেষ করে এফআইআইডিআই, যে সমস্ত লার্জ হোয়েল যাকে বলে আর কি, এরা কি করলো, বোথ সাইডে প্রিমিয়াম ডিকে করিয়ে আপনার এই 4 টাকা ভ্যালুয়েশনটাকেও নিজের মধ্যে নিয়ে নিল। মনে রাখবেন, এরা যখন খেলে এবং একটা জায়গাতে দাঁড় করিয়ে দিচ্ছে মার্কেটকে, এই 4 টাকা শুধুমাত্র নয়, 4 ইন্টু ধরুন কোটি, ধরুন 1 কোটি 2 কোটি এরকম কন্ট্রাক্টের মাধ্যমে ওরা খেলে নিল, এবং সেক্ষেত্রে আপনার এই 4 টাকা প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে কত টাকার মধ্যে, এটা সাডেনলি চলে যাচ্ছে এবং সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো জিরো টু হিরো কল ওয়ার্ক করবার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করে বুঝতে হবে। লাস্ট 4 দিন ধরে যখন মার্কেট একই জায়গাতে মুভ করছে, ইভেন যখন আমি ভিডিও বানাচ্ছি এই মোমেন্টে, ভালো করে যদি আপনি দেখেন যে ডাও জোন প্রায় 600-এর উপর নেগেটিভে চলছে, তার সত্ত্বেও কিন্তু নিফটি নেগেটিভে মুভমেন্ট তেমন আসছে না। গিফট নিফটি যেটাকে বলছেন, গিফট নিফটি কিন্তু সেরকম নেগেটিভ মুভমেন্ট নেই। তার মেন কারণ হলো যে এখনও পর্যন্ত ইন্ডিয়ান মার্কেট একটা বেস ফর্ম করার চেষ্টা করছে 22,800-তে, এবং 22,800 বেস এতটা স্ট্রং তৈরি করে ফেলেছে যে এই বেসকে ভেঙে বেরিয়ে যাওয়া বা ভেঙে তলার দিকে যাওয়া মানে তো ধরুন 400-500 পয়েন্ট একই দিনে ওয়াশ আউট হয়ে যাবে, কিন্তু এই 22,800 ভাঙবে না, একটা ডিসাইসিভলি এরা তৈরি করে নিয়েছে। কালকেরও যখন আপনার মার্কেট ওপেন হবে দেখবেন যে গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক 22,820 830-এর পর্যন্ত গেল, যাবার পরে ওইখানেই ও প্রায় সময়টা কাটিয়ে দিচ্ছে। এইবার যদি এই জায়গাটাতে কোনো ধরনের ব্যাড নিউজ বা ব্যাড ফরমেশন না তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন আবার এটাকে তুলে নিয়ে 22,900-র কাছাকাছি নিয়ে গেল, এবং জিনিসটা হয়ে যাচ্ছে কি, পুরো সেলাররা এসে আপনার অপশান প্রিমিয়াম খেয়ে নেবে। জাস্ট ইম্যাজিন করুন, আজকের
নেক্সট এক্সপায়ারিতে মান্থলি এক্সপায়ারি রয়েছে, তা সত্ত্বেও মান্থলি এক্সপায়ারি কল আর পুটের যে ভ্যারিয়েশানগুলো রয়েছে, যে ভ্যালুয়েশানগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক কমে গেছে। তার মানেটা কি হচ্ছে, মার্কেটকে এক জায়গায় কনস্ট্যান্ট ধরে রাখার চেষ্টা চলছে। তাই খুব সাবধানে কিনবেন এবং বিক্রি করবেন। যতক্ষণ না 22,800 লেভেল আপনার ভাঙছে, সেই জায়গাতে আপনি একেবারেও পুট কিনতে যাবেন না, এটা মাথায় রাখবেন। যদি 22,800 লেভেল ভাঙে এবং আপনার 5 মিনিটের ক্যান্ডেল চার্টে অথবা 15 মিনিটে 3টে ক্যান্ডেল বা 5 মিনিটের 10টা ক্যান্ডেল এরকমভাবে ফর্ম করে এবং সেটা পুরোপুরি 22,800 তলাতে ফর্ম করে এবং ওই 22,800 তলায় সাস্টেন করবে, মোটামুটি ধরুন 30 to 35 মিনিট ক্যান্ডেল দেখে ভাববেন পুরো একদম, যদি করে দেন ব্রেকডাউন পসিবল। আদারওয়াইজ এই যা মার্কেটের প্যাটার্ন রয়েছে তাতে করে কিন্তু ব্রেকডাউন একেবারেই পসিবল নয়, মাথায় রাখবেন। নেক্সট, যদি আপনি মনে করেন কল কিনবেন, কল একেবারেই এই জায়গাতে কিনবেন না যতক্ষণ না আপনার নিফটি 23,000 ক্রস করে একইভাবে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকছে। কারণ 22,900 থেকে 950-এর মধ্যে পুরো গেম কিন্তু মান্থলি এক্সপায়ারি তৈরি হয়ে রয়েছে সেটা। এবার আপনারা বলতে পারেন অপশান চেন দেখবো, চেন দেখে কন্ট্রাক্ট এরকম কোথায় কন্ট্রাক্ট ওপেন ইন্টারেস্ট আছে দেখব, সব দেখতে পারেন। কিন্তু যখন যে বিগ প্লেয়ার ডিসিশান নেবার থাকে, সেই যদি মার্কেটে নিউজ ওরিয়েন্টেড কোনো প্যানিক না হয়, সাপোজ হঠাৎ করে 22,800 যেই চলে গেল, তো নিউজ ওরিয়েন্টেড একটা হঠাৎ করে কোনো প্যানিকের কারণে চলে গেল এবং রিটেলাররা সেল করতে শুরু করে দিল, দেন ওরা লং আনউইন্ডিং করবে। আদারওয়াইজ কিন্তু লং আনউইন্ডিং ওরা করবে না। আবার ধরুন 23,000-এর উপরে সাস্টেন করছে, তখন কিন্তু একটা শর্ট কভারিং মুভমেন্ট আসবে। সো 22,800 থেকে 23,000 এই জায়গাটাতে নো ট্রেডিং জোন। এই জোনের মধ্যে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কল বলুন আর পুট বলুন প্রিমিয়াম ডিকেই হবে, কেমন? কিন্তু এটা মাথায় রাখবেন, 23,000 ক্রস করে যদি থাকে বা টেকে, তাহলে আপনি নেক্সট এক্সপায়ারির জন্য 23,300 পর্যন্ত আপনার টার্গেট রাখতে পারেন, অথবা 22,800 যদি কালকের ডেটে ব্রেক হয়ে যায়, তাহলে আপনি ইমিডিয়েট এফেক্টে কালকের অথবা সামনের সোমবার বা আরও দুটো ট্রেডিং সেশনের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন যে 22,800 থেকে 22,500 পর্যন্ত একটা টার্গেট আপনি রাখতে পারেন। ইনিশিয়ালি ওয়াচ করুন, ভালো করে ওয়াচ করুন, তারপর পজিশান নিন। বেকার বিগ প্লেয়ারদের হাতে নিজের হার্ড আর্নিং মানি দেবেন না। ওয়াচ করুন, মার্কেট আপনাকে ঠিক জায়গায় এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট দেবে, তাই জন্য ওয়াচ করা খুব ইম্পর্ট্যান্ট। চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর এই রকম ভিডিও রেগুলার আমি বানাবো বাংলাতে, যাতে করে আপনারা আমার সাথে কানেক্টেড হন। কারণ বাংলাতে এইরকম ভিডিও করা খুব দরকার আমার মনে হয়েছে, তাই আমি এই সব ভিডিওর চিন্তা করলাম। কেমন লাগছে অ্যানালিসিসটা ভালো করে বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন। এবং ট্রেডিংই সব কিছু নয়, ট্রেডিংয়ের বাইরেও লাইফ আছে, লাইফটাকে এনজয় করুন, ভালো থাকুন।